বাজার থেকে এনেছিল মূলা এবং মূলার শাক, তাই ভাবলাম চট করে এটা ভাজা করে দিই, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দেব। শাক যেহেতু খাওয়া আমাদের খুবই উপকারিতা, তাই জন্য এখানে দেখো মূলা এবং মূলার শাকগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে দিয়ে দেবো তাতে কিছুটা সরষার তেল এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ও সরষার ফোড়ন। গোটা সরষার ফোড়নটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা মূলা এবং মূলার শাকটা। তো এখানে দেখো আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। তো লবণ হলুদ দেওয়া মাত্রই দেখো একটা জল বেরিয়ে এসেছে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, জলটা যেন টেনে নেয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এই যে দেখো আমার জলটা প্রায় টেনে নিয়েছে। এরপর আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো আমি কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে লাল লাল করে ভাজা করলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে ফাইনালি আমার মূলার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।